আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আর আজকের রান্নার ভিডিওতে থাকছে চিকেন রেজেলা। রেজেলা সাধারণত গরু অথবা খাসির মাংস দিয়ে রান্না করা হয়, কিন্তু আজকে আমি মুরগির মাংস দিয়েই রেজেলা তৈরি করে নেব এবং সেখানে আমি সোনালী মুরগি ব্যবহার করছি রান্নার ক্ষেত্রে। আমি মাংসগুলো আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, অনেকটা সফট এবং জুসি হয়েছে। আর এই চিকেন রেজেলাটা কিন্তু ভাত, পোলাও, পরাটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। রান্না করার জন্য আগেই আমাকে একটি মশলা রেডি করে নিতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, কিছু বাদাম এবং কিশমিশ নিয়ে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি এবং টক দই নিয়ে নিব। এগুলো সব একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এই মশলাটা গরুর রেজেলা, খাসির রেজেলা, চিকেন রেজেলা তৈরির ক্ষেত্রে তো ব্যবহার করতে পারবেনই, তাছাড়া বিরিয়ানি, রোস্ট এবং মোরগ পোলাও তৈরির ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করলে এই সব খাবারের টেস্ট অনেক বেড়ে যাবে। আমি এখানে 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি এবং সব মশলাগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আপনারা টমেটো সসটা ব্যবহার করবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি রান্নার সময় দিব। আমি ভালোভাবে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না করে নেব। রান্না করার জন্য আমি দারুচিনি, এলাচি এবং লবঙ্গ নিয়ে নিয়েছি এবং গরম তেলে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো এই মশলাগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচিটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং তারপরে এখানে বাটা মশলা দিব। বাটা মশলার ভিতরে আমি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং 1/2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা খুবই কম দিয়েছি, কারণ ম্যারিনেট করার ক্ষেত্রেও কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করছি। এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি অনেকগুলো, এ কারণে বেশি আর পেঁয়াজ বাটা দিলাম না। আমার কাছে মনে হয়েছে বেশি দিলে ভালো লাগবে না, এই কারণে। আর এই বাটা মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আঁচে। এরপরে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো বাদ দিয়ে বাকি সব গুঁড়ো মশলাগুলোই আমি দিয়ে দেব। আমি যতটুকু জানি চিকেন রেজেলা হোক বা গরুর মাংস বা খাসির মাংসের রেজেলা হোক, রেজেলা রান্না করার ক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করা হয় না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং জিরা এবং গরম মশলা মিক্সড করে একটা গুঁড়া করে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। লবণ দিলাম এবং পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এতে মাংস দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেবেন। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখন টমেটো সসটাও দিয়ে দিব। আর এইটা ম্যারিনেট করার সময় দিলে কিন্তু বেশি ভালো হয়। আমি যেহেতু ভুলে গিয়েছিলাম, এই কারণে আমি এখন দিয়ে দিচ্ছি এবং দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছিল এবং পানিটা আমি শুকিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে মিশিয়ে নিলাম। আর আমি দুধ দিয়ে রান্না করে নিব এই মাংসটা, কোনো পানি ব্যবহার করব না। রেজেলা তৈরির ক্ষেত্রে পানি ব্যবহার না করাটাই ভালো আমি মনে করি। আমি সাধারণত যখনই রেজেলা রান্না করি না কেন, আমি দুধ দিয়েই রান্না করে নিই এবং দুধটা কিন্তু আমি একদম ঘন করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং 20 মিনিটের মতো আমি রান্না করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পরে ফেরত এসেছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর 2-3 মিনিট রান্না করলেই রান্না হয়ে যাবে। আমি আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করে নিব। আর কাঁচামরিচটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার কাছে মনে হয় কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমি এই কারণে কাঁচামরিচটা দিয়েছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে একদম মশলাটা, আর উপরে তেল উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পরিবেশন করে নেওয়ার পালা। আমি যেভাবে করে রান্না করেছি, এভাবে করে যদি আপনারা চিকেন রেজালা রান্না করেন, সত্যি খুব ভালো একটা টেস্ট পাবেন এবং এটা কিন্তু ভাত, পোলাও এবং রুটির সাথে খেতে অনেক ভালো লাগবে। রান্না কমপ্লিট। আপনাদের আজকের রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।